বাগান বিলাসের সকল বন্ধুদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে একটা খুব দরকারি সবজি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে লেটুস পাতা। এই লেটুস পাতা কিন্তু বার্গার তৈরিতে, বিভিন্ন চাইনিজ আইটেম তৈরিতে খুব বেশি প্রয়োজন হয় আমাদের। তাই আজকে লেটুস পাতার ছোট্ট 2 থেকে 3টি চারা থেকে আমি এত বড় লেটুস গাছ পেলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে জানিয়ে দিচ্ছি কিছু টিপস। আমি মাটি কিভাবে তৈরি করলাম লেটুস পাতার জন্য, সেটাই আগে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন কিচেন ওয়েস্ট, বিভিন্ন রকমের জৈব সার। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি রান্নাঘরে আমরা যে সকল সবজির অবশিষ্ট রেখে থাকি, সেগুলোকে আমি একসাথে মজুত করে রেখেছিলাম একটা বস্তার ভেতরে। সেই বস্তা থেকে আমি এখন এগুলো বের করলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা জৈব সার তৈরি হয়ে গিয়েছে। এখানে আছে আলুর খোসা, পেঁয়াজের খোসা, বিভিন্ন রকমের শাকসবজির খোসা, ডিমের খোসা, আরও নানা রকম সবজির খোসা। তো সবগুলো সবজির খোসা কিন্তু ডিকম্পোস্ট হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি কি করব, এখন এগুলোকে আমি একটা ছোট্ট পটের ভেতরে স্থানান্তর করব। তার আগে আমরা এই পটটার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করার জন্য কয়েকটা ছিদ্র করে নিয়েছি। ছিদ্রের ভেতরে কয়েকটা চারা দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু এই গাছগুলো সবগুলো টব ছাদে রাখি, তাই চেষ্টা করি যাতে করে পাত্রটা বেশি ভারী না হয়। এর জন্য মাটির পরিমাণটা কম ব্যবহার করার চেষ্টা করি। বিভিন্ন রকমের হালকা বস্তু, যেমন শুকনো পাতা, শুকনো কাগজ, এগুলো দিয়ে পাত্রটা 20% ভর্তি করে দেই। এতে কি হয়, মাটি বেশি লাগে না, আর পাত্রটাও এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করা যায়। আর ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো কাজ করে। পানি দেওয়ার সাথে সাথেই পানিটা খুব সহজে বের হয়ে আসে, মাটিতে কেকি ভাব চলে আসে না, ছিদ্রটা বন্ধ হয়েও যায় না। তারপর কি করলাম, ওই যে বললাম রান্নাঘরের অবশিষ্ট যেই খোসাগুলো রয়েছে শাকসবজি, সেগুলো মিশ্রিত যে মাটিটা, আমি মাটিটা এর ভেতরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমের খোসাটা কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়নি, আমি আবার গুঁড়ো করে দিয়ে দিলাম। এর ভেতরে আরও অনেক কিছু অ্যাড করেছি। বিভিন্ন রকম ফলের খোসাও কিন্তু এর ভেতরে অ্যাড করা আছে, যেমন ধরেন কলার খোসা, পেঁয়াজের খোসা, কমলার খোসা, পেঁপের খোসা। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই মাটির সাথে বসে গিয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই রান্নাঘরের বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূলের খোসা কিন্তু এভাবে মাটি চাপা দিয়েও জৈব সার তৈরি করতে পারেন। তো আমি অনেকটা এভাবে ভরে নিয়েছি পাত্রটাকে। তারপরে আমরা একটা লেটুস পাতার ছোট্ট একটা চারা এর ভেতরে দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করে এই চারাটাকে পাত্রের মধ্যে স্থানান্তর করছি। একটু সোজাভাবেই চারাটাকে বসিয়ে দিতে হবে পাত্রের ভেতরে। ছোট্ট একটা পাত্র ব্যবহার করছি আমি, বেশি কিন্তু বড় পাত্র ব্যবহার করছি না। আর তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটা একটা তেলের কন্টেইনার, হ্যাঁ প্লাস্টিকের। তো এটাকে আমি কেটে নিয়েছিলাম। আমাদের হাতের কাছে কিন্তু অনেক বেশি প্রকারের টব থাকে না। তোমরা যদি এভাবে প্লাস্টিকের বালতি বা রঙের বালতি, প্লাস্টিকের তেলের কৌটা এগুলো পাও, সেগুলোর ভিতরে কিন্তু এভাবে করে শাকসবজি চাষ করতে পারো অনায়াসে। আমি তো বেশিরভাগ সময় প্লাস্টিকের বস্তাতেই শাকসবজি চাষ করে থাকি, আর খুবই লাভবান হয়েছি। কারণ বস্তাতে করলে কি হয়, ড্রেনেজ সিস্টেমটা অনেক ভালো হয়, খুব সহজে পানিটা বের হয়ে যায়, আর শিকড়গুলো পচে যায় না। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা চেপে চেপেই এই চারাটাকে এই পাত্রের ভেতরে বসিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, যখন আমরা মাটি আলগা করতে যাব চারাটা নড়ে সরে যাবে না, টাইট থাকবে। বন্ধুরা প্রথম 2 দিন এই লেটুস পাতার চারা গাছটিকে আমি ছাওয়া জায়গায় রাখবো, যেখানে সূর্যের আলোটা সরাসরি গাছে এসে পড়বে না, সেখানে রাখবো। প্রায় 7 দিন পর ফিরে আসলাম। এরই মাঝে দেখুন আমার লেটুস পাতা গাছগুলো কতটা বেড়ে উঠেছে আর কতটা সতেজ। এখন কিন্তু এখান থেকে পাতা ছিঁড়ে আমরা বিভিন্ন খাবারে এই লেটুস পাতা ব্যবহার করতে পারবো। আর পাতা ছিঁড়লেই কিন্তু আবার নতুন করে পাতা গজাবে। এভাবে কিন্তু সারা বছর আমরা লেটুস পাতা গাছ থেকে সংরক্ষণ করতে পারি খুব সহজে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।